শিবরাত্রি উপলক্ষে কালনার সূর্য সমিতি ক্লাবের মাঠের শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত এক পুণ্যার্থী। জানা গিয়েছে দগ্ধ ওই পুণ্যার্থীর নাম পৌলমী রায়। সে একাদশ শ্রেণীর ছাত্রী। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত শ্যামরাইপাড়া এলাকায়। এদিন রবিবার সন্ধ্যের পর কালনার শ্যামরাইপাড়া এলাকার বাসিন্দা ওই ভক্ত পৌলমী রায় শিবরাত্রি উপলক্ষে জল ঢালতে গিয়েছিলেন। আর এমন সময় রবিবার সন্ধ্যায় মোমবাতির আগুন থেকে আগুন ধরে যায় তার শাড়িতে। এরপর তাকে নিয়ে আসা হয় কালনা মহকুমা হসপিটালে। তারপর আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি হয়েছিল? হঠাৎ শুনছি ওই মন্দিরে, আমাদের শ্যামরাইপাড়া যে বারোয়ারি মন্দির, সেই মন্দিরে গিয়ে পুজো দিচ্ছিল দুই বোনে। এটা যে বার্ন হয়েছে, তো দুই বোনে পুজো দিতে গিয়ে রিলস বানাচ্ছিল। পুজো দেওয়া হয়ে গেছে, রিলস বানাতে ঘটনাটা ঘটে। আগুনটা কিসের থেকে লাগলো? হ্যাঁ, ওইটাই মোমবাতি জ্বলছিল। মোমবাতি থেকেই হঠাৎ মানে এই ব্যাপারটা শুনলাম যে মোমবাতি থেকে। আর দুজনাই পুড়ে গেছে? হ্যাঁ, দুজনাই, মানে দিদি ওকে বাঁচাতে গেছে কিন্তু কাপড় টাপড় পরেছে, দিদির কিছু না, কিন্তু বোনের দিদির একটু হয়েছে আহত শুনলাম আমি। আর আমি দেখলাম এখানে এসে প্রায় 90% ওপরে বান হয়ে গেছে। ডাক্তারবাবু বললেন এখানকার আমাদের কালনা, মানে শিবরাত্রির পুজো দিতে এসেই? শিবরাত্রি পুজো দিতে এসে ঘটনাটি ঘটেছে। কিভাবে মানে আগুন লাগলো গায়ে? আগুন লাগলো, ও বারোয়ারিতলা ওখানে শিব মন্দিরে জল ঢালতে গেছে দুই বোনে, দিয়ে কোনো রকমে বাতিতে বা প্রদীপে কাপড়ে দিয়ে ধরে গেছে। এবার দু বোনই বুঝতে পারিনি প্রথমে, কিন্তু যখন বুঝে উঠেছে তখন আর ছাড়ানোর মতন পজিশন নেই, এইরকম বিচ্ছিরিভাবে দিয়ে পড়ে গেছে। এখন কোথায় যাবে? এখন কালনা হসপিটালে নিয়ে আসা হয়েছিল, এখানে প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে, দিয়ে ওনারা এখন কলকাতার রেফার করেছে। আপনার নাম? আরজি করে। আপনার নাম? আমার নাম গৌতম রায়। মেয়ের নাম? মেয়ের নাম পৌলমী রায়। একজনে আহত হয়েছে? একজন। পৌলমী রায় বলে রিফ্লেকশন হচ্ছে বাচ্চা, ওরা 11 ক্লাসে পড়ে। আমাদের 11 নম্বর ওয়ার্ডে শ্যামরাইপাড়ায় বাড়ি। তো আজকে যেহেতু শিবরাত্রির পুজো, শিব মন্দিরে ওই পুজো করতে করতে প্রদীপের মোমবাতির আগুনে কাপড়, যেটা সিল্কের কাপড় পরেছিল, সেখানে আগুন লেগে অগ্নিসংযোগের ফলে অনেকটাই বার্ন হয়ে গেছে। কালনা হাসপাতালে, মহকুমা হাসপাতালে নিয়ে এসেছিল, এখান থেকে রেফার করে দেওয়া হয়েছে কলকাতায় মেডিকেল, যে কোনো মেডিকেল কলেজ, যেখানে চিকিৎসা যেতে ভালো হয়। মোটামুটি এর কত অংশ বার্ন হয়েছে কিছু শুনলেন? এখন ডাক্তারের ভাষায় তো ওনারা বলছেন 100% বার্ন হয়ে গেছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা আজকের এই বছরকার দিনে শিবরাত্রি মর্মান্তিক।